ছবি দেখাচ্ছে আপনাদেরকে অপরূপা পোদ্দার। তিনি বেরিয়ে আসলেন, প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এবং তারপর বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে তলব করে পুলিশ এবং যার জেরে গতকালও তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। গতকাল একেবারে ইমেল মারফত তিনি জানান কেন তিনি হাজিরা দিতে পারেননি। তারপরে আজ তিনি পৌঁছে যান শ্রীরামপুর থানায় এবং সেখানে প্রায় 4.5 ঘন্টা ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে। শতপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানা, কারণ এনআইএ যখন অপরূপা পোদ্দারের বাড়িতে গিয়েছিল তার স্বামীকে অ্যারেস্ট করার জন্য, তখন পুলিশের কাজে বাধা দিয়েছিলেন অপরূপা পোদ্দার। আপনাদের মনে থাকবে সেই সময়কার ছবিও আপনাদের সামনে আমরা রেখেছিলাম। একেবারে হম্বিতম্বি করছিলেন তিনি, আর তারপরই তাকে তলব করে পুলিশ এবং শতপ্রণোদিত মামলাও রুজু হয়। এরপর আজ তিনি যান এবং প্রায় টানা 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে অপরূপা পোদ্দারের, আর এখন তিনি থানা থেকে বেরোলেন। কথা বলবো, অর্ক রয়েছে আমাদের সঙ্গে। অর্ক, অপরূপা কি অসুস্থ হয়ে পড়েছেন? তিনি কি পড়ে গেছেন? কি চলছে কি? জিজ্ঞাসাবাদের পর তিনি বেরোনোর পর ধাক্কা তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পর উপস্থিত পুলিশ কর্মীরা তাকে তোলার চেষ্টা করে। তিনি বাইকে উঠতে এটি টোটোতে করে তাকে এই মুহূর্তে নিয়ে বেরিয়ে যাওয়া হলো। তিনি বাইকে চলে যাচ্ছিলেন, কিন্তু বাইকে তিনি গেলেন না, টোটোতে করে তাকে বের করে নিয়ে যাওয়া হলো। তার আইনজীবী তাকে নিয়ে বেরিয়ে গেলেন। দেখো, তিনি বেরোচ্ছেন সেই সময় কোনো কথার উত্তর তিনি দিতে চাননি এবং তারপরেই বাইকের সামনেই বাইক রাখা ছিল। বাইকের সামনাসামনি আসতেই তিনি পড়ে যান, কোথাও ধাক্কাধাক্কিতে পড়ে যান এবং তিনি বলেন এক উপস্থিত পুলিশ কর্মীকে যে তার মাথায় লেগেছে এবং সেই জন্য তিনি পড়ে যান। এবং তারপরে কিন্তু দেখা গেল বারবার তার মাথা ঘুরে তিনি পড়ে যাচ্ছেন এবং সাথে সাথে তাকে একটা টোটো ডাকা হয় পুলিশের তরফ থেকে এবং সেখানে সেই টোটো করে তাকে রওনা করে দেওয়া হয়েছে এই মুহূর্তে শ্রীরামপুর থানা থেকে। দেখো, 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেলেন। অর্ক, অর্থাৎ এই মুহূর্তে তিনি এখন শ্রীরামপুর থানা থেকে বেরিয়ে তিনি গিয়েছেন, তবে আমরা যেমনটা দেখলাম, তুমি যেমনটা বলছিলে যে থানা থেকে বেরোনোর পরেই একেবারে মাথা ঘুরে যায়, পড়ে যান তিনি। এবং তাহলে এখন কি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত? জিজ্ঞাসাবাদ পর্বে কি এতটাই কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল? দেখো, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিনা এটা পরিষ্কার নয়। সম্ভবত তাকে তার বাড়িতেই নিয়ে যাওয়া হলো, কারণ তেমনটা এখান থেকে জানা গেল। আর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, দীর্ঘ 4 ঘন্টার কাছাকাছি প্রায় জিজ্ঞাসাবাদ চলেছে এবং তাকে যে জিজ্ঞাসাবাদ যথেষ্ট বিভিন্ন বিষয় নিয়ে করা হয়েছে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। একদিকে দেখো, সাকির আলী যেরকম জামিন পেয়েছেন সেটা সাময়িক স্বস্তি, কিন্তু তাকে কি জিজ্ঞাসাবাদ করা হলো, তার ক্ষেত্রে পুলিশের কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে, কি অ্যাকশন থাকবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি প্রথমে যখন বেরোলেন তিনি সুস্থই ছিলেন এবং সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ তাকে রীতিমতো করিডোর করে বের করেছে এবং একদম থানার বাইরে একটি বাইক রাখা ছিল, সেই বাইকে উঠতে গিয়েই তিনি সম্ভবত ধাক্কাধাক্কিতে পড়ে যান এবং সেখানে তিনি মাথায় আঘাত পান বলে তিনি জানিয়েছেন। এখন দেখা তাই কতটা অসুস্থ, কতটা গুরুতরভাবে তিনি অসুস্থ, তবে যেটা জানা যাচ্ছে তিনি হাসপাতালে নন। নজর রাখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।